আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধের রেশে তেল ফুরিয়ে যাওয়ার যে গুজব ছড়িয়েছে তাতে করে বাইকার থেকে গাড়ির মালিকদের যেন রাতের ঘুম হারাম হবার দশা। পাম্পের সামনে দীর্ঘ লাইনে এখন যেন নিত্যদিনের চিত্র। কিছু কিছু জায়গায় তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে, ইতোমধ্যে বন্ধও রয়েছে কিছু পাম্প। এর মাঝেই তেলের বাজারে দামের আগুন লেগে গেল, যদিও তা পেট্রোল বা অকটেলের দামে নয়, বরং বিমান চলাচলের জন্য ব্যবহৃত জেট ফুয়েলের দামে। উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার, যেখানে অভ্যন্তরীণ রুটে লিটার প্রতি দাম বাড়ানো হয়েছে 17 টাকা 29 পয়সা। আজ এক বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সংস্থাটি জানিয়েছে, মার্চ মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম লিটার প্রতি 112 টাকা 41 পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসে যা ছিল 95 টাকা 12 পয়সা পার লিটার। শুধু দেশীয় রুটই নয়, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম $0.6257 থেকে বাড়িয়ে $0.7384 মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম 94 টাকা 93 পয়সা থেকে বাড়িয়ে 95 টাকা 12 পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক রুটে লিটার প্রতি জেট ফুয়েলের দাম $0.6246 থেকে বাড়িয়ে $0.6257 নির্ধারণ করা হয়। BERCর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘোষিত নতুন দাম আজ রাত 12টা থেকে কার্যকর হবে। নতুন এই মূল্য বৃদ্ধির ফলে এভিয়েশন খাতে পরিচালন ব্যয় বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। যদিও দেশের বর্তমান প্রেক্ষাপটে বাইকার এবং গাড়ির মালিকদের জন্য স্বস্তির বিষয়, অকটেন বা পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।